জানিয়ে দিলাম বান্দার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। যতক্ষণ এই প্যান্ডেলের ভিতরে থাকবো আমাদের পরিচয় হবে একটা, আমরা হলাম মুসলমান। আমরা কি সবাই বলেন মুসলমান। আপনি আহলে হাদিস করেন, আপনি কাদিয়ানি করেন, আপনি জামাত ইসলামী করেন, আপনি তবলিগ করেন, আপনি ফুরফুরা করেন, আপনি আজানগাছি করেন, যাই করেন প্যান্ডেলের বাইরে গিয়ে করবেন। প্যান্ডেলের ভিতরে কোনো তবলিগ, ফুরফুরা, আহলে হাদিস, কাদিয়ানি, জামাত ইসলামী, বেরেলি, উমুক তুমুক এসব চলবে? জোরে বলেন চলবে না। আমাদের মত আলাদা হতে পারে কিন্তু কোরআনটা কি আলাদা না এক? সবাই বলেন সবার কোরআন এক। তাহলে মোটামুটি যদি আমরা মুসলমান হিসাবে এখানে বসে কথা শুনি তো প্রতিটা বক্তার সমস্ত কথা আমি নিতে পারবো। যদি মনে করি আমি ফুরফুরা করি, সারা মনে হচ্ছে তবলিগের মাল, তাহলে মনে করবেন আপনার জীবন খতম, খেল খতম। এজন্য যদি আপনি মনে করেন যে আমি মুসলমান আর মুসলমানদের আল্লাহ, সবাই বলেন মুসলমানদের আল্লাহ, মুসলমানদের কোরআন, মুসলমানদের নবী, মুসলমানদের মসজিদ, মুসলমানদের কিবলা সব এক, সব এক, কথা বলে না সব এক। সব যখন হলো এক, এত এদিক ওদিক করিস কেন বাপ? কোরআন সুন্নাহর নিচে আয় না সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা। এজন্য আমরা যারা এসেছি এবং যারা আসবো আজকের এই প্যান্ডেলের নিচে আমাদের পরিচয় হবে একটা, আমরা হলাম বলেন আওয়াজ দেন মুসলমান। তৃতীয় নাম্বার কথা এন্ড ফাইনাল কথা হচ্ছে এটা, আমি যতক্ষণ থাকবো আমার হাতে হবে কোরআন, জবানে হবে কোরআন, আর মাইকে আওয়াজ হবে কোরআন। প্রতিটা কথা ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন সুন্নাহ দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে বলেন যে ভাই এটা বুঝলাম না, চেষ্টা করব আমি কোরআন সুন্নাহ দিয়ে আপনাকে বোঝানোর জন্য। কারণ এই যে মাহফিলটা, এই মাহফিলে কোরআনের কথা বলতে বলেছেন কে? জোরে বলেন আল্লাহ। কোথায় বলেছেন? সব থেকে প্রথম বলেন বায়ান শিখিয়েছেন কে? বায়ান কে শিখিয়েছেন? আমি যে এখানে আজকে বায়ান করতে এসেছি, এই বায়ানটা শিখিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কাকে শিখিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। কি শিখিয়েছেন? চারটে আয়াত আল্লাহ তা শুনিয়েছেন আর রহমান, আমি রহমান পাঠালাম কোরআন আর বানালাম তোকে রে বান্দা, শেখালাম বায়ান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বারবার ডাক দিয়ে বলেছেন, রাসূল বলো, বাপদাদার কথা বলা যাবে না, দুনিয়ার কোনো কথা বলা যাবে না, দুনিয়ার এটা ওটা বলবে, এটা করা চলবে না। রাসূল উম্মতের কাছে যা, কোরআনের কথাগুলো উম্মতকে বলে দাও। কোরআন সবাই নিতে পারবে, বাপদাদার কথা সবাই নিতে পারে না। তোমার আব্বার কথা বলবে, মানুষ সেটা নেবে না। তোমার মায়ের কথা বলবে, মানুষ নিতে চাইবে না। দুনিয়ার কথা বলবে, মানুষ ওটা পছন্দ করবে না। কিন্তু কোরআন এমন একটা সম্পদ, পৃথিবীর এমন কোন মুসলমান
মুসলমান নাই কোরআন অস্বীকার করতে পারে? আছে? জোরে বলে, আওয়াজ দেয় নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বারবার ডাক দিয়ে শুনিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তুমি শুনে নাও, যাও উম্মতের কাছে চলে যাও, উম্মতকে গিয়ে শুনিয়ে দাও। আল্লাহ কি শোনাবো বলো? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। পারা নাম্বার 30, সূরার নাম সূরা গাশিয়া, একেবারে শেষের দিকে 4, 5, 6টা আয়াত আল্লাহ পাক শুনিয়েছেন, ফাযাক্কির, হাবিব তোমার উম্মতের কাছে যাও, আমার বরত্ব, আমার মহত্ব কোরআন থেকে বর্ণনা করে দাও। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হাবিব জোর জবরদস্তি করতে হবে না, ধাক্কা মেরে কাউকে কোরআন বোঝাতে হবে না, জোর করে কাউকে কোরআন বোঝাতে হবে না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, হাবিব তুমি যতই বলো না কেন সবাই তোমার কথা মেনে, জোরে বলে, পিছনের লোকগুলো বাংলা বোঝেন না নাকি? আরে কোরআনের মাহফিলে বসে আওয়াজ দেবেন না তো কবে দেবেন? টিএমসির মজলিসে গিয়ে এজন্য আওয়াজ দেন, কোরআনের মাহফিলে বসে আওয়াজ দেবেন। আল্লাহর কসম করে বলি, এই একটাই আওয়াজ আপনার জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। কারণ কোরআন সত্য না মিথ্যা? জোরে বলে, কোনো সন্দেহের অবকাশ আছে? পৃথিবীর কোনো বই এরকম আছে যেটার মধ্যে কোনো সন্দেহ নাই? জি, একমাত্র কোরআন। লেখক নিজেই একদম ফার্স্ট পেজে উল্লেখ করছেন কি, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ, আরে সন্দেহ তো ভুলের কথা, সন্দেহ কোনো অবকাশ নাই, এমন একটা কিতাব। এজন্য আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়ে শোনাচ্ছেন, হাবিব অন্য কিছু নয়, কোরআন বলো, মানুষ হেদায়েতের রাস্তায় আসবে। মানুষকে যদি হেদায়েতের রাস্তায় নিয়ে আসতে চাও তো কোরআন দাও, কোরআন দিলে মানুষ হেদায়েতের রাস্তায় অবশ্যই আসবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক শোনাচ্ছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। হাবিব কাউকে জোর জবরদস্তি করতে হবে না, তবে তুমি যখন বলবে সবাই তোমার কথাটা মানতে চাইবে না, যখন মানুষ মানতে চাইবে না তখন তাদেরকে একটা ঘোষণা করে দাও, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। তোদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করা আছে, তোদের জন্য লাল ঘরের ব্যবস্থা করা আছে। বান্দা চিন্তা করা করিস না, মানলে মানবি, মানলে তোদের জন্য ভালো, না মানলেও আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক শোনাচ্ছেন, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দা যেখানেই থাকিস, যাই পারে করিস না কেন, সময় একটা যখন হয়ে যাবে, তুই যা পারিস কর, যত বড় নেতা হ, যত বড় আলেম হ, যত বড় মানুষ হ, যত যাই পারে হোক না কেন, একদিন তোকে ঘুরে আমার কাছে আসতে হবে, আর কোয়ায় গঙ্গায় সব হিসাবগুলো আমি আল্লাহ তোকে আমার কাছে দিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে শুনিয়েছে, হাবিব কোরআনের কথা বলো। কোরআন বলবো ইনশাআল্লাহ, কোরআন চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে কোরআন বললে কিন্তু সমস্যা হবে, কারণ কোরআন সবাই শুনতে চাইবে
আর যে কজন শুনবে যদি তাদের বিরুদ্ধে যায় তো তারা মোটামুটি গাল দিতেও ছাড়বে কি? আচ্ছা, কোরআন বলেছেন কি? আমি না আল্লাহ? আল্লাহ। আল্লাহ যদি বলে বান্দা সুদ খাবি না, এখন আমি যদি ওই কথাটা বলি তো আপনি গালি কাকে দেবেন? আমাকে না আল্লাহকে? আমার আল্লাহওয়ালা বলেন শোনাচ্ছেন ভাইরা, শোনাচ্ছিলাম তিনি বলেন আল্লাহ, যিনি বড় ভালোবেসে আমাকে আর আপনাকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি যদি মানুষ না বানিয়ে গরু, ছাগল বা অন্য কোনো প্রাণী বানাতেন, আমার আর আপনার কিচ্ছু করার ছিল না। কিন্তু তিনি আমাকে আর আপনাকে কোনো প্রাণী না বানিয়ে আশরাফুল মখলুকাত করে পাঠিয়েছেন, সৃষ্টির সেরা, আমার থেকে দামি, আমার থেকে ভালো, আমার থেকে বড়, আমার থেকে সম্মানীয়, আমার থেকে ইজ্জতওয়ালা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। আরেকটু ভালোবেসে তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ইমানের মতন সম্পদ দিয়েছেন, কোরআনের মতন উজমা কালাম দিয়েছেন, রসুলের মতন শ্রেষ্ঠ নবী তিনি আমাকে আর আপনাকে দিয়েছেন। সব কিছু শ্রেষ্ঠ দিয়ে শুনিয়ে দিয়েছেন আমি আল্লাহ তোকেই শ্রেষ্ঠ করে দিলাম, সুবহানাল্লাহ। আর শুনিয়ে দিয়েছে যে আমি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে সব থেকে শ্রেষ্ঠ আমি আল্লাহ তোমাকেই বানিয়ে দিলাম। সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আজকের আমরা এমন একটা মাহফিলে এসেছি যে মাহফিলটা পৃথিবীতে এর থেকে দামি কোনো মাহফিল আর হতে পারে বলে না। এই মাহফিলে আমরা যারা এসেছি আমরা পাবো কি? এই মাহফিলে আমরা যারা এসেছি আমাদেরকে আল্লাহ দেবে কি? এই মাহফিলে আমরা যারা এসেছি আমরা এখান থেকে কি নিয়ে যাব? চলেন একটু কোরআনের কাছে জিজ্ঞাসা করি। বক্তা এসেছে টাকা নেবে, মাইক ম্যান টাকা নেবে, প্যান্ডেল ম্যান টাকা নেবে, সবাই টাকা নিয়ে এসেছে, কিন্তু আমরা এই গুটি কয়েক গুনহেগার হতভাগা বান্দা এসেছি, আমরা কি পাবো? শুধু খিচুড়ি খেয়ে বাড়ি যাব? কথা বলে না, শুধু খিচুড়ি খেয়ে বাড়ি যাব না, কিছু তো নিয়ে যেতে হবে নাকি? কি নেবো? আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহর কালাম, আমরা হতভাগা গুনহেগার আজকের তোমার দরবারেতে এলাম, আল্লাহ আমরা কিছু পাবো না? আল্লাহ বলে অবশ্যই দেব। কি দেব? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 2, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 67। রব্বুল জালাল বড় সুন্দর শুনিয়েছেন, ইল্লা মান তাবা, বান্দা যখন তওবা করে নিল, ওয়া আমানা, আমি আল্লাহ আমার উপরে যখন ভরসা করলো, কার উপরে? জোরে বলো, সবাই বলে আল্লাহর উপরে। ওয়া আমানা, আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস করলো, ভরসা করলো। ওয়া আমিলা সালিহান, বান্দা যখন নেক কাজ করার নিয়ত করে নিল, বান্দা যখন ভালো কাজ করার নিয়ত করে নিল, জলসা শোনা ভালো কাজ না খারাপ কাজ? কোরআন শোনা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন বান্দা তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, তখন তোমরা মন প্রাণ দিয়ে কালামটাকে শোনো। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যদি তোমরা খোদার তরফ থেকে রহমত পেতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়েছেন, ওয়া আমিলা সালিহান, বান্দা যখন ভালো কাজ করার নিয়ত করে নিল। তাহলে আমি আর আপনি বিবিকে বললাম, সোনার চাঁদ বিবি, আজকের জলসায় যেতে চাই, তুই কি যেতে দিবি? বিবি চিন্তা করছে, বাবা না, ক্লাব ঘরেতে যাবে না, জুয়ার আড্ডাতে
যাবে না, তাসের আড্ডাতে যাবে না, দুনিয়ার কোনো খারাপ জায়গাতে যেতে চায় না, আর কোরআনের মাহফিলে যেতে চায়, বাধা দেওয়া যাবে না। সুন্দর একটা পাঞ্জাবি টুপি দিয়ে দিল, স্বামী এদিকে মজলিসের উদ্দেশ্যে চলে এলো, বিবি হাত দুখানা তুলে বলল, রব্বানা তোমার পাগলটাকে পাঠিয়ে দিয়েছি, হেদায়েত না দিয়ে যেন ছেড়ো না।